আসসালামু আলাইকুম, সবাইকে জানাই সকালের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা চলে আসলাম মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। দেখতেই পারছেন সামনে থাকা বাঘিনীটি কিভাবে খাচ্ছে তার খাবার। সত্যি বিস্ময় করে ভরা মিরপুর জাতীয় চিড়িয়াখানা। এভাবে দেখতে দেখতে আমরা চলে গেলাম ইমু পাখির দিকে। এই ইমু পাখি প্রত্যেকটি বৈশিষ্ট্য খুবই চঞ্চলতময়। উট পাখির মতোই দেখতে এদের বৈশিষ্ট্য তেমন, কিন্তু পার্থক্য আলাদা। আমরা দেখতে দেখতে চলে গেলাম ঘোড়াশালার দিকে। এই ঘোড়াগুলো বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে, যার কারণে ঘোড়ার বাহ্যিক দিক এবং ভেতরের দিকগুলো সম্পূর্ণই আলাদা। এগুলো বাকি সব ঘোড়ার চেয়ে অনেকটাই লম্বা। চলে আসলাম আমরা সাধারণ পাহাড়ি ঘোড়ার দিকে। এগুলো পাহাড় অঞ্চলে অত্যাধিক বেশি পরিমাণে রয়েছে। দেখতেই পাচ্ছেন সাদা ঘোড়া, যেটা সম্পূর্ণভাবে পাওয়া যায় না, বিলুপ্ত প্রকৃতির একটি ঘোড়া। চলে আসলাম আমরা ওয়াটার বাকের দিকে। এটি একটি চামড়া গায়ের মতনই দেখতে, কিন্তু এটি পাহাড়ি এবং বিদেশি অঞ্চলে প্রচুর প্রচলিত রয়েছে। দেখতে দেখতে চলে আসলাম আমরা এশিয়ান হাতির দিকে। এটি সত্যি বিস্ময়কর একটি হাতিশালা। এখানে প্রত্যেকটি হাতি তার দৈনন্দিন কার্যক্রমে কার্য চালিয়ে যাচ্ছে। হাতিশালা দেখতে দেখতে আমরা আমাদের দিনটি পার করতে থাকছি। চলে আসলাম আমাদের ময়ূরের পেখমের সৌন্দর্য দেখতে। ময়ূর তার পেখম কিভাবে নাড়াচ্ছে, সেটি সত্যি একটি বিস্ময়কর বিষয়। আসলে এরকম বিষয় আল্লাহ তাআলার প্রদত্ত সৌন্দর্য, সৃষ্টি, জীব সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ময়ূরের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা বিস্ময়করভাবে প্রকৃতির দিকে তাকিয়ে থাকছি। এভাবে দেখতে দেখতে আমরা আমাদের চিড়িয়াখানার ঘোরার কার্যক্রম শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে যাবেন। ধন্যবাদ।